আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস দা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিডল ইস্টে আবার পরিস্থিতি জোরালো হচ্ছে, কারণ মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা, এবার তার পাল্টা ড্রোন হামলাও শুরু করে দিয়েছে ইরান। তাহলে পরিস্থিতি এবার কোন দিকে যাচ্ছে? এখন পরিস্থিতি জটিল, আরো জটিলতর করার চেষ্টাই তো আমেরিকা এতদিন ধরে করছিল। তার কারণ তাদের পলিটিক্যাল ফেসটাকে বাঁচানোর জন্য যতটা কমপ্লিকেট করা যায় জিসিসি জোনটাকে, তত উনার পক্ষে সুবিধাজনক হবে, এরকম একটা ভুল ধারণায় ডোনাল্ড ট্রাম্প বাস করছেন। একটা কথা বোঝাই বাহুল্য, আজকের ডেটে দাঁড়িয়ে ইরান শুধু যুদ্ধের একটা পরিস্থিতি নয়, ইরান আমেরিকার মিড টার্ম ইলেকশনের একটা এজেন্ডা এবং ন্যারেটিভ, এই ন্যারেটিভ এবং এজেন্ডাটাকে যদি বাঁচিয়ে রাখতে না পারে, ডোনাল্ড ট্রাম্প এই মিড টার্ম ইলেকশনে নিজের সিট হারাতে পারে। এই ভয়েতেই একটা এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যেটা গোটা বিশ্বের এনার্জি ইকুয়েশনটাকে তছনছ করে দেবে। এবং এই ডাইনামিক্সটা তছনছ হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প অন্তত একটা কথা বোঝাতে সক্ষম হবে তার পৃথিবীর কাছে, যে তার কাছে একটা এফেক্টিভ আর্মড ফোর্সেস রয়েছে। এটা অত্যন্ত একটা দায়িত্বহীন স্টেপ, এবং এই দায়িত্বহীন স্টেপের জন্য পৃথিবীতে বহু দেশ সাফার করতে চলেছে এবং সাফার করবেই, এটাই বলা যেতে পারে। অনেক ধন্যবাদ। এদিকে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে যোগ দেবে না ইরান, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ওয়াশিংটনের অতিরিক্ত দাবি এবং মাঝে মধ্যেই অবাস্তব দাবি, নিজেদের অবস্থান বারবার বদল করছে আমেরিকা এবং অবরোধ চালাচ্ছে, এই সমস্ত কারণের জন্য আলোচনায় বসতে রাজি নয় জানিয়ে দিয়েছে ইরান। এদিকে আমেরিকা ইরানের জাহাজের দখল নিতে পরিস্থিতি আরো জটিল হয়েছে। নতুন করে অশান্তিতে বিশ্বজুড়ে ফের উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ল। অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 6% বৃদ্ধি হলো। ব্যারেল পিছু তেলের দাম বেড়ে এখন $96। Brought to you by মনের শাড়ি, ঈশ্বরচন্দ্র পাল, গঙ্গাপ্রসাদ পাল।